সাকিনা, তুমি কত সেলফ অবসেসড। প্রোফাইল পিকচারে নিজের ছবি দিয়েছো? হ্যাঁ, আমার এই ছবিটা খুব সুন্দর হয়েছে, এই জন্য দিয়ে দিয়েছি। আমি তো এখনো কার্টুনের ছবি দিয়ে রেখেছি। সাকিনা, তুমি দেখছি সব পোস্ট নিজের ছবি দিয়ে করো। দেখো, আমি যখন নিজের ছবি দেই তখন সবাই খুব সহজে আমাকে চিনতে পারে। আর সবাই যখন আমার সুন্দর ছবিগুলো দেখে তখন ছবিতে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে। তা তো অবশ্যই। তাছাড়া তুমি দেখতে রিয়েল লাইফে ছবির মতোই সুন্দর। থ্যাংক ইউ। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। খুশি, তুমি এভাবে নাইট ড্রেস পরে বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছ? আমাদের রিলেশনশিপে 3 বছর হয়ে গেছে। ও আমাকে সবভাবেই দেখেছে। এখন আর সে যে ওর কাছে যাওয়ার মানে নেই। রিলেশনের যত বছরই হোক না কেন, আমাদের উচিত সবসময় নিজেকে পরিপাটি রাখা। আমার মুড ভালো নেই, যখন প্রয়োজন হবে তখন সুন্দর করে তৈরি হয়ে নিব। মুড যেমনই থাকুক না কেন, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। খুশি, দেখো আজকে আমি স্যান্ডেল পরে চলে এসেছি, আর আমি তো নাইট ড্রেসের উপর কোট পরে এসেছি। খুশি আর রোশনি কখনোই নিজেকে গুছিয়ে রাখে না, কিন্তু আমি সবসময় তৈরি থাকি। আরে ইয়ার, সাকিনাকে দেখো, একটা ক্লাসের জন্য কত সাজুগুজু করে এসেছে। সব স্টুডেন্টরা মন দিয়ে শোনো, আমাদের কলেজে মিডিয়া কোম্পানির ম্যানেজার এসেছে, ওনার এক্ষুনি একজন মডেল লাগবে। আরে বাপরে, আমাদের অবস্থা তো খুব খারাপ, জলদি লুকাও। স্যার, ওই মেয়েটাকে দেখুন, তোমার চেহারা আর কনফিডেন্স খুবই ভালো, তুমি বেস্ট হবে। ওহ, থ্যাংক ইউ স্যার। সাকিনা ঠিকই বলে, সুযোগ সে পায় যে সবসময় তৈরি থাকে। তোমাদের রুমে কেউ ডান্স পারো? আমাদের ইমার্জেন্সি পারফরমেন্সের জন্য মেয়ে লাগবে। 1 ঘন্টায় 3000 পাবে, টোটাল 4 ঘন্টার কাজ। আমি ডান্স পারি না। আমি ভালো ডান্স পারি, আমি যাব। আরে তুমি তো রেডি নেই, তুমি রেডি হতে সময় লাগবে, আমাদের আর্জেন্ট লাগবে। সাকিনা, তুমি তো রেডি আছো, তুমি চলো না। ঠিক আছে, চলো, জলদি চলো, সবাই স্টেজে অপেক্ষা করছে। ইস, যদি আমি আগে থেকে রেডি হয়ে থাকতাম। কতগুলো টাকা হাত থেকে ফসকে গেল। আমাদের সবসময় নিজেকে তৈরি রাখা উচিত, কারণ সুযোগ সে পায় যে সবসময় তৈরি হয়ে থাকে। হ্যাঁ, ঠিক বলেছো, আমি বুঝে গেছি। পরিপাটি হয়ে থাকলে সবার কাছে সম্মানও পাওয়া যায়। তখনই খুশি কান্না করে বলতে লাগলো, আমার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে ফেলেছে। কি? হ্যাঁ, আমাদের ওর বন্ধুর সাথে দেখা হয়েছিল। ওর বন্ধুর গার্লফ্রেন্ড খুব ভালো কাপড় পরা ছিল আর খুব সুন্দর করে সেজেছিল। ওর বন্ধু আমাকে নিয়ে হাসাহাসি করেছে, তখনও অনেক লজ্জা পেয়েছে আর আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে। আজ থেকে আমি নিজেকে সবসময় তৈরি রাখবো, কিন্তু কোনো ছেলের জন্য নয়, বরং নিজের সেলফ রেসপেক্টের জন্য। আমি কি দেখতে সত্যি এত খারাপ? আরে খুশি, প্লিজ কান্না বন্ধ করো। কালকে ওর সাথে সুন্দর করে সেজে দেখা করবে আর ওকে বুঝিয়ে দিবে নিজেকে সবসময় তৈরি রাখো, কারণ সুযোগ বলে আসে না। যে নিজের ভ্যালু ধরে রাখতে পারে সেই আগে বাড়তে পারে। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।